হ্যালো স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর গাইজ এক্সট্রিমলি ওয়েল। সো আজকে তোমাদের আমি যেটা ডিসকাস করবো সেটা বুঝতে পারছি আশা করছি। দেখো এখানে পারফর্মা A1, তোমরা এই যে ডব্লিউবিজির জন্য অ্যাপ্লিকেশন করছো, যারা এখন অ্যাপ্লিকেশন করনি তারা ধীরে ধীরে অ্যাপ্লিকেশন করো, তাড়াহুড়ো নেই। তোমাদের লাস্ট ডেট 31শে জানুয়ারি পর্যন্ত করা আছে। তো যারা এখন অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তো তোমরা এরপরে দেখবে কাউন্সিলিং যখন হবে তোমাদের যে কোনো কলেজে ভর্তি হবে, তখন তোমাকে একটা পারফর্মা দেবে। পারফর্মাটা কি? অনেক কিছুরই পারফর্মা আছে। তো সেই পারফর্মাগুলো আমি একা একা তোমাদের ডিসকাস করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে যে পারফর্মা কি এবং কিসের জন্য কোন পারফর্মা লাগে, এবং সেখানে কি কি ফিল আপ করতে হয়, আর কি কি ডকুমেন্ট লাগে কি না লাগে, সব কিছু আমি এখানে ডিসকাস করে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আশা করছি দেখো তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমি তোমাদের চলে এসেছি যে মানে এটা আপাতত ডাব্লিউবিজি অফিসিয়াল মানে নোটিশ দেওয়া কোনো মানে যে পিডিএফ যেটা তোমাদের আসল ফিল আপ করতে হয় সেটা নয়, এটা ইনফরমেশন বুলেটিন থেকে পাওয়া। তো এটা আপাতত তোমাদের শুধু দেখানোর জন্য ওরা দিয়েছে, এখনো পর্যন্ত যে মেন লিঙ্ক সেটা কিন্তু দেয়নি। তো এটা দেবে তোমাদের রেজাল্ট বেরোনোর পর। তো পরে তোমরা সেটা দেখতে হবে, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেবো সেটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে পারফর্মা A1। তো পারফর্মা A1, A2 আর বি, এই তিনটে পারফর্মা হয়। এই তিনটে পারফর্মা লাগে তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। ডোমিসাইল কি? ডোমিসাইল মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, সেটা একটা সার্টিফিকেট প্রুফ। তো পারফর্মা A1, A2 আর বি করার জন্য তোমাকে মানে তোমাকে কি প্রুফ করবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকে বিলং করছো। তো A1 করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যে যদি তুমি গ্রামে থাকো তো পঞ্চায়েত মানে গ্রাম প্রধান বা বিডিও থেকে, তো বিডিওর কাছ থেকে গিয়ে তোমাকে এখানে সাইন করিয়ে আনতে হবে যে হ্যাঁ তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল করছো সেটা। যদি এসডিও আন্ডারে তো এসডিও আন্ডারে কোনো অসুবিধা নেই। তো এখানে এখন আমরা বলে দেবো ওরা যে কি করতে হবে। তো আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে, তো আমরা সেখানে সে কারণে বিডিও থেকে গিয়ে করে নিয়েছিলাম। তো সেটা সেখানে বলে দেবে। তো দেখো এখানে কি লেখা আছে, আমি একটু পড়ে দেখি, তোমাদের বলে দিই। তো দেখো দেখা যাচ্ছে সার্টিফাই দ্যাট, তো এখানে তোমার নাম এবং সন আর ডটার অফ, তো এখানটায় যা হবে এগুলো করে দেবে। তো এরপর হচ্ছে দেখো কনসিস্টেন্সি অ্যান্ড হ্যাভ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট ফর দ্য লাস্ট 10 year অ্যাজ অফ 31/12/2023, মানে 31/12/2023 থেকে লাস্ট 10 year তোমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকছো সেটা তোমাকে এখানে বলে দেওয়া আছে আর কি। তো এটাকে তোমাকে তো এটাকে তোমাকে বিডিও মানে যিনি বিডিও আছেন, এবং এটাকে গিয়ে তুমি যেখানে কলেজে ভর্তি মানে কাউন্সিলিং করার পর সেটা তখন আমি ডিসকাস করে দেবো। যদি তোমরা জানতে চাও পারফর্মা কিছু লাগে এবং মানে কি কি কাজ হবে, তো সেটা আমার ডাব্লিউবিজি কাউন্সিলিং মানে একটা প্লেলিস্ট বানানো আছে, সেটার উপর আই বাটনটা এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নেবে। তো ওখানে গিয়ে সমস্তটা দেওয়া আছে কি লাগে, কাজে লাগে কি না লাগে আমি এখানে বলছি। তো এটাকে গিয়ে তোমাকে কাউন্সিলিং এর জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে। তো এবার হচ্ছে A2টা কি করে, A2টাও কিন্তু ডোমিসাইল হিসেবে, কিন্তু এখানে যে সিগনেচারটা সেটা লাগে হচ্ছে তোমার যে পুরনো, তুমি যেখানে যে স্কুল থেকে 12th পাস করেছো, যে স্কুল থেকে 12th পাস আউট হয়েছে সেই স্কুলের হেড টিচারের সিগনেচার এখানে লাগবে। তো দেখো এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি, এখানে দেখো দেওয়া আছে রেসিডেন্স আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি, এটা তো হ্যাজ পাস দ্য 10+2 এক্সামিনেশন ইন দ্য ইয়ার, তুমি যে ইয়ার পাস করেছো সেই ইয়ার। ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ রেসিডেন্ট অ্যান্ড দি ডিস্ট্রিক্ট অফ আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি কন্টিনিউয়াস অ্যান্ড হ্যাজ বিন লিভিং, সেই ওই একই মানে ওই ডেটটা একই হবে। আর এখানে তোমাকে তোমার একটা ফটো বসাতে হবে, এবং এখানে তোমার সিগনেচার চাই, মানে এইখানটা নয়, এখানে একটা এখানে একটা। তো দেখো দেখা যায় ক্যান্ডিডেট মাস্ট সাইন, আর যাই হোক বাদ দাও। তো এখানে তোমাকে সাইন করে নিয়ে, এবং এখানে তোমাকে যে অথরিটি আছে মানে তোমার হেড টিচার যিনি তোমাদের স্কুলের 12 যেখান থেকে পাস করেছে সেই স্কুলের যে হেড টিচার তিনি এখানে সাইন করে দেবেন। এটা হচ্ছে পারফর্মা A2। আর পারফর্মা বি হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট নট রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল বাট হুজ পেরেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। মানে দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে আর বিলং করছো, মানে ধরো তুমি লাস্ট 5 বছর এখানে আছো, মানে হয়তো তুমি ধরো কোনো কিছু পড়ার জন্য তুমি স্টেটের বাইরে ছিলে। তো দেখো এখানে লেখা আছে সার্টিফিকেট অ্যাজ দ্য ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বাট হুজ পেরেন্টস আর দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে ধরো তোমার গার্জেন যারা আছেন তারা হয়তো ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে আছে এবং তুমি হয়তো ধরো পড়ার জন্য কোনো বাইরের স্টেটে আছো, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা এই পারফর্মা বি এই যেটা আছে এই পারফর্মাটা
এই প্রোফর্মাটা তোমাকে ফিল আপ করে জমা দিতে হবে। এখানে দুটো সিগনেচার লাগবে, ক্যান্ডিডেট আর তোমার বাবা মা মার যে কোনো একজনের। এখানে সার্টিফাইড অথরিটি, এটা তোমাকে ভিডিও বা ভিডিও কাছ থেকে গিয়ে সাইন করাতে হবে। এটা তখন বলে দেওয়া থাকে যে কার সাইন করাতে হবে, সেটা তখন আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের। আর এই যে অ্যাপেন্ডিক্স 4, এটা দেখো লেখা আছে পারফর্মার ফর ইনকাম সার্টিফিকেট। তো এটা হচ্ছে কি জন্য লাগে, এই প্রোফর্মাটা লাগে তোমার হচ্ছে যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট, যাদের ইয়ারলি ইনকাম ফ্যামিলির 2 লাখসের কম, তো 2.5 লাখ এরকম দেওয়া থাকে, তো তার থেকে কম হবে। দেখো এখানে লেখা আছে 2,50,000। তো তার থেকে কম যাদের, তো যারা টিএফডব্লিউ আন্ডারে পড়বে এবং যাদের ফ্যামিলি মানে ইয়ারলি ইনকাম 2.5 লাখসের কম হবে, তারা কিন্তু টিএফডব্লিউটা অ্যাপ্লাই করবে। তো তাদেরকে কি কি দেখাতে হবে, তাদেরকে ডোমিসাইলটা তো দেখাতে হবেই, তারপরে তাদেরকে এই টিএফডব্লিউ এই যে ইনকাম সার্টিফিকেট যেটা, এটাও তাদেরকে ফিল আপ করে গিয়ে দেখাতে হবে। তাদের ক্ষেত্রে এই দুটো ফর্মা একদম মাস্টলি ইম্পর্টেন্ট। তো এখানে একইভাবে সে সাইন করিয়ে তুমি এগুলো লিখে নেবে এবং ভিডিও কাছে যিনি ভিডিও আছেন সেখানে গিয়ে জমা দেবে, দেখবে এগুলো হয়ে যাবে। এটা যে সার্টিফাই রিগার্ডিং দ্য ফিজিক্যাল লিমিটেশন অফ অ্যান এক্সামিনি টু রাইট, মানে যারা যারা ফিজিক্যালি লিখতে পারে না আর কি, যারা ধরো আমি যেটা বলছি ডাব্লিউবিজেতে যেমন ওএমআর এ তোমাকে পরীক্ষা দিতে হবে, তো যারা হয়তো বুঝতে পারে মানে তো মার্ক করতে, তো তাদের জন্য রাইটার থাকে, তো সেরকম তারা লিখে দেবে। তো তোমাকে সেখানে গিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমার ইনি রাইটার, আমি ইনি আমার হয়ে এখানে মানে রাইট করবে আর কি। আর অ্যাপেন্ডিক্স হচ্ছে লেটার অফ আন্ডারটেকিং অফ ইউজ ওন স্ক্রাইব। তো এখানে যেটা যার যে ক্যান্ডিডেট যার আন্ডারে পড়ছো, ধরো তুমি কাউন্সিলিং করাচ্ছ, তো কাউন্সিলিং করলে তোমার কোন কোন ডকুমেন্টটা মাস্ট, তোমার শুধু ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা কিন্তু একদম মাস্ট। তারপরে যে ধরো তুমি এখানে যারা ফিজিক্যালি লিমিটেশন অফ অ্যান এক্সামিনার টু রাইট, তো যারা এরা এখানে আন্ডার বলছে যে হ্যাঁ আমি লিখতে পারি না, তো সেক্ষেত্রে রাইট করার জন্য সেখানে একজনকে চাই। তো তার জন্য তাকে এই ডকুমেন্ট টিএফডব্লিউ আন্ডারে মানে কোনো কলেজ পেয়ে গেছো বা কোনো স্ট্রিম পেয়ে গেছো, যে টিএফডব্লিউতে আমি এই টিএফডব্লিউতে কোনো ধরো কোনো স্ট্রিম পেয়ে গেছো, তো তার জন্য তোমাকে এখানে কি করতে হবে, যে ইনকাম সার্টিফিকেট যেটা আছে এই প্রোফর্মাটা ফিল আপ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছি যে প্রোফর্মা কি। প্রোফর্মা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট, তুমি যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল করছো সেটা তোমাকে দেখাতে হবে। তুমি যে টিএফডব্লিউ তোমার যে ইয়ারলি ইনকাম এত কম 2.5 লাখসের কম, সেটা তোমাকে দেখানোর জন্য এই ডকুমেন্টগুলো তোমার হচ্ছে ডাব্লিউবিজেই ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হয়। তো এগুলো এখন তোমার মানে দেবে না, ওরা ওরা যখন কাউন্সিলিং হবে তখন তোমাকে দিয়ে দেবে। তো যদি তোমরা জানতে চাও যে হ্যাঁ কি কি কাউন্সিলিং প্রসেস কি করে হয়, যদি তোমার ইন্টারেস্ট থাকে, তো অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে গিয়ে তোমরা ডাব্লিউবিজে সমস্ত কাউন্সিলিং এর মেথড তোমরা এখানে জানতে পারো, যে আগের বারে কি হয়েছে। এবং ধরো 2024-এ তেমন কিছু চেঞ্জ হয় না, সবকিছু তোমরা জানো যে খুব বেশি চেঞ্জ হবে না, খুব অল্প চেঞ্জ হবে। সেগুলো কি কি সেগুলো তো পরে দেখতেই পাবে। তো আপাতত তোমার সেই জিনিসগুলোকে তোমার কিন্তু জানা দরকার। তো জিনিসগুলোকে তোমরা জেনে নিও আস্তে আস্তে। আমি ওপরে আই বাটনে আর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওতে এইটুকুই দেখানো ছিল। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যে পারফর্মার A1 A2 আর B কি কি লাগে কি না লাগে। পারফর্মার A1-এ তোমার হচ্ছে ভিডিও দ্বারা সাইন করাতে হবে, এবং পারফর্মার A2 একই, তোমার হচ্ছে শুধু হেড টিচার সাইন করবেন। তো এবার অনেকে বলবে যে হ্যাঁ A1 করালে হবে কি A2, তো দেখো তুমি যে কোনো একটা করাতেই পারো। যদি তুমি ধরো তোমার বাড়ি থেকে তোমার যে বিডিও অফিস, তো সেটা কিছুটা দূরে, অনেকটাই দূরে, এবং কিন্তু তোমার বাড়ির কাছে তোমার হায়ার সেকেন্ডারি যেখান থেকে করেছো সেই স্কুল কাছে, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি যে পারফর্মার A2 সেটা তুমি কি ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ মনে করে যে আমি ভিডিও কাছ থেকে করাবো, তো কোনো অসুবিধা নেই, দুটোতেই সেম কাজ করে। তো এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি করে নিলেই চলবে। তো আশা করছি জিনিসটা বোঝা গেছে। যদি না বুঝতে পারো, কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আর তো এটা কিন্তু একদম শিওর যে তুমি রিপ্লাই তুমি অবশ্যই পাবে। তো সেক্ষেত্রে যদি কিছু প্রবলেম থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সকলে ভালো থাকো।